ছবি জমা না দিলে সিরিয়ালে চান্স পাওয়া যায় না, কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে নতুন ছেলেমেয়েদের ক্ষেত্রে সিরিয়ালে চান্স পাওয়ার জন্য ছবি জমা দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক কাজ। আপনারা অনেকেই সেটা করছেন, কিন্তু তারপরেও কোনো রকম কল পাচ্ছেন না বা কোনো যোগাযোগ হচ্ছে না। কেন? তার কারণ আপনারা ছবি জমা দেওয়ার সময় একটি মারাত্মক ভয়ঙ্কর ভুল করে ফেলছেন, যে ভুলের কারণে আপনারা চান্স তো পাচ্ছেনই না, উল্টে নানান সমস্যায় জড়িয়ে পড়ছেন। কি সেই ভুল, সেটা নিয়ে আজকে আলোচনা করব, যাতে ভবিষ্যতে আমাদের আর এই ভুল না হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিধান দাস। টলিউডের গুগল অভিনয়ের হাতে খড়িতে আপনাকে স্বাগত। মনে রাখবেন, এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, আপনার স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। সিরিয়ালে চান্স পেতে গেলে আপনাকে ছবি তো জমা দিতেই হবে। কোথায় ছবি জমা দেবেন? এই চ্যানেলে আমি বহুবার বলেছি, প্রোডাকশন হাউসগুলোতে ছবি জমা দিন, স্টুডিওতে গিয়ে ছবি জমা দিন, এবং এও বলেছি কোন সিরিয়ালে চান্স পাওয়ার জন্য আপনাকে কোন স্টুডিওতে যেতে হবে। মাঝে মধ্যে সেটার আপডেটও দিয়ে থাকি। আপনারা অনেকেই ছবি জমা দিয়েছেন, কিন্তু কোনো কল পাননি বা যোগাযোগ হয়নি। কি করে হবে? আপনারা অনেকেই তো ছবি জমা দেওয়ার সময় একটা ভয়ঙ্কর ভুল করে ফেলেছেন। কি ভুল? ভুল জায়গায় ছবি জমা দিয়েছেন, ভুল মানুষের কাছে ছবি জমা দিয়েছেন। অনেকেই বিভিন্ন স্টুডিওতে যাচ্ছেন, সিকিউরিটি গার্ড তাদের ঢুকতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, বলছে যে আমাদের কাছে ছবি জমা দিয়ে যান, আমরা ঠিক জায়গায় পৌঁছে দেব। আপনারাও ভরসা করে ছবি সিকিউরিটি গার্ডের হাতে দিয়ে চলে আসছেন। বন্ধু, একটা কথা মাথায় রাখবেন, সিকিউরিটি গার্ড কখনো আপনার ছবি জমা নিয়ে আপনি যার কাছে দিতে বলছেন তার কাছে পৌঁছে দিতে পারে না। এটা ওনাদের কাজ নয়। সুতরাং কোনো স্টুডিওতে যদি কোনো সিকিউরিটি গার্ড আপনার ছবি জমা নিতে চায়, দয়া করে তার হাতে ছবি জমা দেবেন না। এতে আপনার লাভ তো কিছু হবেই না, উল্টো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেভাবেই হোক, সিকিউরিটি গার্ডকে ম্যানেজ করে ওনাকে বুঝিয়ে কোনোভাবে স্টুডিওর ভেতরে ঢুকবেন। যেখানে সিরিয়ালের শুটিং হচ্ছে সেখানে যাবেন, গিয়ে প্রোগ্রামারকে খুঁজে বার করুন, ইপি বা এক্সিকিউটিভ প্রডিউসারকে খুঁজে বার করুন, ওনাদের হাতে ছবি জমা দিন। বন্ধু, আপনার চেহারা যদি ওনাদের আপকামিং কোনো চরিত্রের সঙ্গে মিলে যায়, তাহলে ওনারা ডাকবেনই ডাকবেন। মনে রাখবেন, আপনার যেমন কাজের দরকার, ওনাদেরও প্রত্যেক দিন নতুন নতুন আর্টিস্ট দরকার। অনেকেই বলছেন যে স্টুডিওতে তো ঢুকতেই দিচ্ছে না। বন্ধু, সিকিউরিটি গার্ডের এটাই কাজ, স্টুডিওকে সুরক্ষিত রাখা এবং অবাঞ্ছিত মানুষের প্রবেশ আটকানো। আপনাকে বোঝাতে হবে যে আপনি অবাঞ্ছিত মানুষ নন। আপনাকে ম্যানেজ করতে হবে, আপনাকে ওনাকে বোঝাতে হবে, বুঝিয়ে আপনাকে স্টুডিওর ভেতরে ঢুকতে হবে। দেখুন, উনি ওনার কাজ করছে, ওনার কাজ আপনাকে ঢুকতে না দেওয়া, আপনার কাজ ছবি জমা দেওয়া। উনি যেমন ওনার কাজটা করছে, আপনাকেও আপনার কাজটা করতে হবে। যদি ঢুকতে না দেয়, চলে আসুন, আবার একদিন যান। একদিন না একদিন আপনাকে ঢুকতে দেবেই, কিন্তু কোনোভাবেই সিকিউরিটির হাতে ছবি জমা দিয়ে চলে আসবেন না। বন্ধু, সব স্টুডিওর সব সিকিউরিটি গার্ড খারাপ একথা কিন্তু আমি বলছি না, কিন্তু আমরা আর্টিস্টরা চান্স কেন নেব? তাই কোনোভাবেই কোনো স্টুডিওর সিকিউরিটি গার্ডের হাতে আমরা ছবি জমা দেব না। আমরা ছবি জমা দেব হয় প্রোডাকশন হাউসে, না হলে কোনো সিরিয়ালের ইপি এক্সিকিউটিভ প্রডিউসার অথবা প্রোগ্রামারের হাতে। কি বন্ধু, এই ভিডিওর সাবজেক্টটা গুরুত্বপূর্ণ না? যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং 1% উপকৃত হলেন বলে মনে হয়, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।